ওয়েলকাম টু এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলটির নাম ওয়ে টু সলিউশন। আজকে ওয়েস্ট বেঙ্গলের এসআই পরীক্ষায় যে প্রশ্নগুলো, অঙ্কের যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এর সমাধানগুলো কি হবে, সলিউশন। একটা প্রশ্ন ছিল, এরকম ছিল, এর অ্যান্সার ছিল এ বি সি ডি, কোনটা কারেক্ট। তাহলে আমরা সলিউশন শুরু করছি, সমাধান শুরু করছি। এটা এরকম ছিল, 324 √24 minus √256 into minus 4.5। প্রথমে আমরা কি করব, 324 এর বর্গমূল নির্ণয় করব ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে আমাদের সুবিধা হবে। এইভাবে উপরে আমরা দাগ দিয়ে নেব। তো 3-এর মধ্যে 1 একবার গেল, 1 2 2 4, পরবর্তী জোড়া নিয়ে আসলাম, এর ডাবল এখানে আসলো। আর কি সংখ্যা দিয়ে মিলে যাবে, এখানে আমরা যদি 8 বসাই, আর 64 4 6 16 22, তার মানে 18 হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে √18 এর স্কোয়ার। মাইনাস আবার 256কে আমরা বর্গমূল করছি। তাহলে আবার একবার গেল 156, এটা ডাবল 2 আসলো, এখানে 6 বার দিলে মিলে যাচ্ছে, সম্ভবত 6 15, মানে 16, √16 স্কোয়ার ইন্টু 4.5 মাইনাস, এটা 18 হবে, √টা থাকবে না, এটা 16 হবে, √টা থাকবে না, ইন্টু মাইনাস 4.5। তার মানে মাইনাস, এটা হবে 2 ইন্টু মাইনাস 4.5। এটা মাল্টিপ্লাই হলে কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 মাল্টিপ্লাই করলে 9.0 হবে, তার মানে 9। therefore B9 is the answer। আজকের এসআই পরীক্ষার দ্বিতীয় প্রশ্নটি হলো, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হবে 4/11। মূল ভগ্নাংশটি কত? এখানে 4টে অ্যান্সার দেওয়া আছে, এ বি সি ডি, কোনটা হবে সলিউশন। ধরি মূল ভগ্নাংশটি x/y, তাহলে x এর বলছে লবকে 200% বৃদ্ধি, therefore x প্লাস x এর 200% বাই y প্লাস y এর 120%। তাহলে এটা কত হবে, ইকুয়ালস টু হচ্ছে 4/11। তাহলে x প্লাস x ইন্টু এটা 200/100 হবে, 100 চিহ্ন উঠে গেলে পরে আমাদের 100 দিয়ে ভাগ হয়, y প্লাস y ইন্টু, এর মানে ইন্টু 120/100 ইকুয়ালস টু 4/11। এখানে ইমপ্লাইজ চিহ্ন বা অর চিহ্নকে দিলেই হলো। ইমপ্লাইজ কাটা গেল, 2 থাকলো, এটা কাটা গেল, উপরে 6, নিচে হলো 5। তাহলে x প্লাস x 2x, y প্লাস 6y/5 ইকুয়ালস টু 4/11। এরপরে আমি এখানে চলে যাচ্ছি, ইমপ্লাইজ 3x হবে বাই, এটা কত হবে, 5 এলসিএম হবে, তাহলে 5y প্লাস 6y ইকুয়ালস টু 4/11। তার মানে ইমপ্লাইজ 3x বাই 11y/5 ইকুয়াল টু 4/11। এর নিচে আমরা 1 ধরে নেব, তার মানে 3x/1, এটা চেঞ্জ হবে, 5/11y ইকুয়াল টু 4/11। তারপরে এটাকে ইমপ্লাইজ, এখান থেকে x/y কত হবে, x/y হবে 4/11 তো হবেই, এই 11টা উপরে চলে যাবে, আর 3 × 5 = 15 নিচে আসবে, কাটাকাটি গেল, implies x/y equals to 4/15। therefore C number 4/15 is the answer। এর এসআই পরীক্ষার তৃতীয় প্রশ্নটি হলো, একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করে এবং দ্বিতীয় কলটি ওই জলাধারটিকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসঙ্গে খোলা হয় তবে কত মিনিটে জলাধারটি খালি হবে? 4টে অ্যান্সার দেওয়া আছে, এ বি সি ডি।
তাহলে এর আমরা এটা সলিউশন শুরু করছি, মানে সমাধান করছি। আমরা সম্পূর্ণ অংশটাকে আমরা এক অংশ ধরে নিচ্ছি, জলাধারটার ক্যাপাসিটি হচ্ছে এক অংশ। তাহলে 30 মিনিটে খালি হয় এক অংশ, তাহলে 1 মিনিটে খালি হয় 1/30 অংশ। আবার 45 মিনিটে খালি হয় এক অংশ, 1 মিনিটে খালি হয় 1/45 অংশ। তাহলে 1 মিনিটে দুটো নলি খোলা আছে, 1 মিনিটে মোট খালি হয় 1/30 প্লাস 1/45 অংশ। লসাগু করতে হবে, 30 45 লসাগু হচ্ছে 90, ভাগ করলে 3 প্লাস ভাগ করলে 2, তার মানে 5/90 অংশ। 5 দিয়ে কাটা যাবে 1/18, তার মানে 1/18 অংশ। এখন বলা হচ্ছে এই যে 1/18 অংশ খালি হয় 1 মিনিটে, তাই তো বলছে দুটো নলি খোলা আছে, এক অংশ খালি হয়, এটা 1 ইন্টু এটা চেঞ্জ হবে 18/1 মিনিটে, তার মানে 18 মিনিটে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? বি নম্বর 18, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই এই চ্যানেলের পাশে, আপনারা অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বিভিন্ন অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা হয়, তাছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বা বিভিন্ন ক্লাসের গণিতের বিভিন্ন জটিল প্রক্রিয়াগুলো সহজভাবে সমাধানের চেষ্টা এই চ্যানেলে করা হয়। আপনারা পাশে থাকলেই এই চ্যানেলটির অবশ্যই সার্থক হবে। ধন্যবাদ।